ভাই কালকে আমরা ব্রাজিলের যে ম্যাচটা দেখছি পানামার বিপক্ষে, তো এই ম্যাচটা নিয়ে আমার অনেক কথা বলার আছে। বিশেষ করে ওয়ার্ল্ড কাপের আগে ব্রাজিলের এমন একটা জয়ের কিন্তু খুব প্রয়োজন ছিল ব্রাজিলের আত্মবিশ্বাসের জন্য। তো রিসেন্টলি ব্রাজিল যা পারফরমেন্স করতেছিল ওয়ার্ল্ড কাপে যাবার আগে, তো দেখা যাইতেছে গিয়া ব্রাজিল সব বড় দলের বিপক্ষে খেলছে। ধরেন ফ্রান্স থেকে শুরু করে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড। তো দেখা যাইতেছে ব্রাজিল এই যে বড় দলগুলোর বিপক্ষে কিন্তু আহামরি যে খারাপ খেলছে এমন না, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে ফ্রান্সের সাথে ওই হারটা ছাড়া আহামরি আমি তেমন কোনো বড় কোনো হার দেখতেছি না, আর বড় কোনো জয়ও দেখি না, হ্যাঁ। ইংল্যান্ডের সাথে ড্র করছিল, তারপর ক্রোয়েশিয়ার রিসেন্টলি যে ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা খেলছে, হ্যাঁ, ক্রোয়েশিয়ার 3-1 গোলে হারাইছে, হ্যাঁ। তো ওই দিক দিয়ে বিবেচনা করলে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ 2026 ওয়ার্ল্ড কাপে যাবার আগে আত্মবিশ্বাসের জন্য এরকম একটা বড় জয়ের প্রয়োজন ছিল, যেটা ব্রাজিল কালকে জয়টা পাইছে, হ্যাঁ। তো এই জয়টার একটা পজিটিভ সাইন কি জানেন? ব্রাজিলের ফুটবলে যে একটা ধারা ছিল, যে যে কোনো একটা ফুটবলার ম্যাচ বের করে আনবে, হ্যাঁ। যেমন করে নেইমারের দেখে আসছি, নেইমার কিন্তু একা খেলতো, ব্রাজিল জাতীয় দলের জন্য নেইমারের ভূমিকা অনেক, হ্যাঁ। তো সেইখান দিয়ে কালকে কিন্তু আপনি যদি ব্রাজিলের যদি গোল কয়টা দেখেন, ব্রাজিলের 6টা গোল করছে, হ্যাঁ। তো ওই 6টা গোল কিন্তু আলাদা আলাদা ফুটবলাররা করছে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র প্রথম মিনিটে গোল করছে, রায়ান গোল করছে, ক্যাসমিরো গোল করছে, লুকাস পাকুয়েতা গোল করছে, দানিলো গোল করছে, ইভেন ইগর থিয়াগো গোল করছে। তো এইটা কিন্তু ব্রাজিলের একটা পজিটিভ দিক, যে ব্রাজিল দলবদ্ধ হয়ে খেলতেছে বিশ্বকাপে। যে ভাই একটা ফুটবলার ভালো খেললেই যে আপনি ট্রফি জিতবেন এমন কিন্তু না, আপনার কিন্তু পুরো দল ভালো খেলা লাগবে বিশ্বকাপে। তো ওই দিকটা দিয়ে আমি এবার বিশ্বকাপে ব্রাজিলের যে এই যে দলটা, এই দলটা আমি আহামরি বলবো না যে এই দলটায় অনেক সব প্লেয়ার অনেক বড় বড় সুপারস্টার, কিন্তু এই দলটার কিছু করার সামর্থ্য আছে। দলটার আপনি যদি ফার্স্ট হাফ দেখেন, যদিও ব্রাজিল ফার্স্ট হাফে ব্রাজিলের ওই চিরচেনা সাম্বা ফুটবলটা আমরা দেখি নাই, যেখানে ব্রাজিলের বিশ্বকাপে তাদের স্টার্টিং ইলেভেনটার যে নামবে অ্যাটাকিং, বিশেষ করে অ্যাটাকিং লাইন আপে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, ম্যাথিউস কুনহা, এই তিনজন তো ব্রাজিলের স্টার্টিং ইলেভেনে মাস্ট বি থাকবে। তো তাদের কাছ দিয়া ভিনিসিয়াস কালকে সেরা খেলছে, রাফিনাও ভালো খেলছে, তবে ম্যাথিউস কুনহার কাছ দিয়া হয়তো তার ফুটবল, সে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে যে ফুটবলটা খেলছে যেই রকমের, ওই রকমের রিদমে আসতে পারে না। এই ম্যাচটায় তার ওই খেলাটা দেখি নাই, তারপর বিশ্বকাপে হয়তো বা সে আরও ভালো খেলবে। কিন্তু বিশেষ করে আমি এখানে বলবো সেকেন্ড হাফের কথা। সেকেন্ড হাফে কার্লো আনচেলত্তি অলমোস্ট 10জন প্লেয়ার সাবস্টিটিউট কইরা ফেলছে। সেইখানে ব্রাজিলের বেঞ্চের যে ফুটবলাররা, তাদের যদি পারফরমেন্স আপনি দেখেন, মানে স্টার্টিং ইলেভেনের থেকে আমার কাছে হইতেছে যে ব্রাজিলের বেঞ্চের ফুটবলাররাই খুব খুব ভালো খেলছে। জাস্ট হতবাক যে কী খেলাটা দিতেছে ওরা। পুরা কার্লো আনচেলত্তি কিন্তু ফার্স্টে যে ফরমেশনে ব্রাজিল খেলছে স্টার্টিং ইলেভেন নিয়ে ফার্স্ট হাফে, কার্লো আনচেলত্তি সব ফুটবলার চেঞ্জ করলো। স্টার্টিং ইলেভেনের যে ফুটবলার আছে তাদের সবাই সাবস্টিটিউট কইরা ইভেন সে ফরমেশনও চেঞ্জ করে দিছে, হ্যাঁ। তো ব্রাজিল 4-3-3-1 ফরমেশনে নামছে, ওইখানে দ্বিতীয় হাফে কিন্তু ব্রাজিল 4-4 ফরমেশন দিয়ে দিছে। তো সেখানে অবশ্যই কার্লো আনচেলত্তি বুঝতে পারছে যে তার ফুটবলাররা এই ফরমেশনে ভালো খেলবে। তো দেখা যাচ্ছে দ্বিতীয় হাফে আরও বেটার একটা পারফরমেন্স আমরা পাইছি ব্রাজিলের কাছ থেকে। তো বিশ্বকাপের আগে আমরা এমন একটা ম্যাচই চাইছিলাম, যেখানে ফুটবলারদের রিদম 100 গুণ বেড়ে যাক। আর আপনি ভাবেন এই ম্যাচটায় ধরেন মাঠে তো নেইমার উপস্থিত ছিল, যদিও ইনজুরির কারণে নেইমার এই ম্যাচটা খেলতে পারে নাই। তবে আশা করি যে মরক্কোর সাথে যে ম্যাচটা হবে ওই ম্যাচটায় নেইমার ফিরবে। যদিও মিশরের সাথে ব্রাজিলের বিশ্বকাপের আগে একটা ম্যাচ আছে, ওই ম্যাচটায় নেইমার ফিরতে পারবে না, তবে মরক্কোর ম্যাচটায় ফিরবে, আমরা ব্রাজিল ফ্যানরা আশাবাদী। তো দেখাই যাক কার্লো আনচেলত্তির এই যে দলটা, এই দলটা নিয়ে আমরা সবাই আশাবাদী যে এই দলটা বিশ্বকাপে ভালো কিছু করবে, হ্যাঁ। তো দেখা যাক এই দলটা কত দূর যায়। শুভকামনা ব্রাজিলের হেক্সাটা অ্যাটলিস্ট এবার পূর্ণ হোক 2026-এ, হ্যাঁ। কালকে তো জয়ের হেক্সাটা হইলো, গোলের হেক্সাটা হইলো, হ্যাঁ। 6টা গোল দিয়ে হেক্সা পূর্ণ করলো। এখন ট্রফিটা উঁচাই ধইরা ব্রাজিল খুশি করুক, এবং তার সেই 24 বছরের সেই হেক্সা মিশনটা পূর্ণ করুক, এইটাই আমরা আশা করি।